দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হবিগঞ্জের ঘাটিয়া বাজার মণ্ডপে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাশেদ, সারা দেশে হবিগঞ্জে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে চলছে দুর্গাপূজার যে আয়োজন। আমরা দেখেছি যে সকাল থেকে আমরা বিশেষ করে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় আমরা ছিলাম। এখানে আমরা দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপ যেগুলো আছে। আমি বিশেষ করে এখন যে পূজা মণ্ডপটিতে আছি এটা আমরা কজন বসুন্ধরা পূজা মণ্ডপ। এই মণ্ডপে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা যে মণ্ডপের যা আয়োজক আছে, যারা মৃৎশিল্পী আছেন, তারা এই মণ্ডপ সাজাচ্ছেন, শেষ মুহূর্তের সাজসজ্জা করছেন দেবী মূর্তিকে। এবং আমরা এখানে একটা বিশেষভাবে দেখেছি যে বিভিন্ন দেয়ালে এখানে যারা চিত্রশিল্পী আছেন, হবিগঞ্জের চিত্রশিল্পীরা বিভিন্ন চিত্রাঙ্কন করছেন। বিশেষ করে তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে বন্যার্থদের যে দুঃখ কষ্ট, এটি যাতে আগামীতে না হয়, এই জন্য দেবীর কাছে তাদের বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য তারা বন্যার্থদের প্রতিচ্ছবি এই চিত্রকর্মের মধ্যে তুলে ধরেছেন। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদের যে সদস্য বা পূজা মণ্ডপের এখানে যিনি আছেন দায়িত্বে, ওনারা জানিয়েছেন যে আসলে এখানে যে পূজা মণ্ডপে হবিগঞ্জে বিশেষ করে সারা দেশে যে একটি বিভিন্ন কথা আশঙ্কা দেখা দিয়েছিল যে পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে, হবিগঞ্জে এই ধরনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। এবং হবিগঞ্জে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে এখানে এবং তাদের যে পূজার যে আয়োজন তারা শান্তিপূর্ণভাবেই তারা পালন করছেন। এবং তারা জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত কোনো ধরনের কোনো আশঙ্কাজনক কোনো ঘটনা ঘটেনি এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে পূজা শেষ হওয়া পর্যন্ত এই আশঙ্কা যাতে দেখা না দেয়। তারা দাবি করছেন যে হবিগঞ্জে সুন্দরভাবে সার্বজনীন পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়। বিশেষ করে হবিগঞ্জের সর্বধর্মের লোকজন এখানে পূজা মণ্ডপে এখানে আয়োজনের মধ্যে তারা অংশগ্রহণ করেন। তো তারা জানিয়েছেন যে এই পূজা মণ্ডপ যাতে সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে শেষ হয়, এটাই তাদের প্রত্যাশা। এবং তার দাবি করছেন প্রশাসন যাতে সুন্দরভাবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে যাতে দায়িত্ব পালন করে। এই ছিল আজকে হবিগঞ্জের পূজা মণ্ডপের সর্বশেষ। পূজার প্রস্তুতির খবর জানছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম হবিগঞ্জ থেকে।